আমি আর মাছের রসা বানানোর জন্য এখানে আর মাছগুলোকে নুন হলুদ দিয়ে ফার্স্টে মাখিয়ে নিয়েছি। ওখানে ডুমডুম করে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, ডুমডুম করে আছে আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ। আর এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এক এক করে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। আর এইগুলো যেহেতু খুব নরম মাছ, তাই মানে আস্তে আস্তে করে ভাজা হয়ে গেলে উল্টাতে হবে। তো এখানে আমি মাছগুলোকে এরকমভাবে লাল লাল করে ভেজে তুলে রেখেছি। আমি এবার ওই তেলের মধ্যেই ফার্স্টে আলুটাকে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এই যে আলুটা নুন হলুদ দিয়ে ভাজছি, কিছুটা ভাজা হয়ে গেছে। আমি এই অবস্থায় আমি পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলোকে এটার মধ্যে দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আলু আর পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে কিছুটা টমেটো কাটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ লবণ ও কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। আমি এখানে 2 চামচের মতন লবণ অ্যাড করছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এখানে তারপরে হলুদ অ্যাড করলাম, করে আমি এবার এটাকে নুন হলুদ টমেটো আলু পেঁয়াজ সমস্তটাকে খুব ভালোভাবে মানে ভেজে নিতে হবে, যাতে টমেটোটাও কিছুটা সিদ্ধ হয়ে আসে। এখানে আমার টমেটো পেঁয়াজ এগুলো ভাজা হয়ে গেছে। আমি এই পর্যায়ে কিছুটা দিয়ে দিলাম আদা বাটা ও কিছুটা পরিমাণ দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটার পরিমাণটা একটু বেশি লাগবে। এবার আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেব, যাতে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে কিন্তু কষাতে হবে। এখানে কষানো হয়ে যাওয়ার পরে আমি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি তারপরে এখানে একটুখানি জল অ্যাড করলাম, যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য। এবার জলটার সাথে খুব ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব। আমার এখানে আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন কিছুটা জল দিয়ে মানে আলুটাকে একটু সিদ্ধ হতে দেব। তারপরে আমি মাছগুলোকে এক এক করে এটার মধ্যে ছেড়ে দেব। আর আমি কিন্তু খুব বেশি জল দিইনি, অল্পই জল দিয়েছি, কারণ এটা পুরো মানে মাখা মাখা খায়, এই জন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি। জাস্ট আলুটা দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে মাছটা দিয়ে দেবো এটার মধ্যে। আর আমার মাছটা ভাজার সময় যেহেতু খুব নরম, তো এই জন্য হালকাভাবে ভেঙে গেছিলো। যাই হোক, আমি মাছটাকে দিয়ে এর ওপর দিয়ে আমি একটুখানি জাস্ট গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে আমি দেন নামিয়ে ফেলবো। তোমরা এভাবে আর মাছের রেসিপিটা ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু